আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। জানা রাজি, হ্যাঁ কতদিন পরে আসলি, একটা ফোন দিয়ে আসবি না? ভাইয়ের বাড়িতে বোন আসবো, ফোন করে কেন আসতে হইব, তাই না বলেই চলে আসছি। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাগনা পড়াশোনা শেষ? জি মামা, আমার পড়ালেখা শেষ, চাকরির জন্য চেষ্টা করতেছি। ভাইজান এই কারণেই আসা এই বাড়িতে। ও ভাবি, কিরকম আছো? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আছি ভালো ভাবি। বুঝলাম না রে জাহানারা, সেই জন্য আমাকে এখানে আইসোস মানে কি? হয়েছে কি ভাইজান, আপনি তো সবই জানেন, মানে সায়েমের তো লেখাপড়া শেষ, আর ওর বাপ তো মইরা গেছে ওটা ছোট রাইখা। এখন মনে করেন ওই চাকরি বাকরির চেষ্টা করতে হইব, আর চাকরি বাকরির চেষ্টা করতে গেলে তো টাকা পয়সা লাগে। আমি কইতেছিলাম কি, আমি বাপের বাড়ি থেকে যে সম্পত্তিটুকু পাই আমার ভাগ করে দেন। সবার মা শুনছো, জাহানারা আইছে তার জমির ভাগ দিতে। এই তোর আবার কিসের জমির ভাগ দিতে? মামা, এটা আপনি কেমন কথা বলেন? আম্মা তার বাপের অংশ পাইবো না? ভাই না, কথা হইতাছে ভাই বোনের মধ্যে, তুমি মাঝখান দিয়ে ঢুকতেছো কেন? হ্যাঁ শোন জাহানারা, আব্বা মইরা যাওয়ার পরে সেই ছোট থেকে তোরে আমি বড় কইরা লালন পালন কইরা তোরে বিয়া দিছি। তোর পিছে আমার খরচ হয়েছে না, এখন আবার কিসের ভাগ চাচ্ছ? তোর কোনো ভাগ নাই। ভাইজান আমি তো অস্বীকার করতেছি না যে আপনি আমার ছোটবেলা থেকে লাইলা পেলা বড় করেন নাই, কিন্তু ভাইজান আমার তো বিপদ হয়ে গেছে। পোলাটা বড় হয়েছে, মনে করেন লেখাপড়া শেষ করছে, এখন চাকরির জন্য আমার টাকা পয়সা লাগবে। আপনি আমারে আমার ভাগে জমিটা দেন, নাইলে ওই হিসাবে টাকাটা দিয়ে দেন। হ্যাঁ, কি কইতেছো? টাকা কই থেকে দিব তোমার ভাই? আমাকে জবা পড়ালেখা শেষ করছে, ওরা বিয়ার শাদী দিতে হইব, ওইখানেই তো কত টাকার দরকার। মায়ের বিয়ের টাকাই তো আমার কাছে নাই, এবার তোমারে কই থেকে টাকা দিব? দেখ আমার সাফ সাফ কথা, আমি কোনো জমির ভাগ দিতে পারবো না। আইসোস ভাইয়ের বাড়িতে, কয়দিন থাক, বেড়ায় যা। মামা, এটা কইলে হইব? আম্মা তার বাপের সম্পত্তি পাইবো, এটা তার অধিকার, এটা তার প্রাপ্য। আপনি তো না দিয়ে থাকতে পারবেন না। ঠিক আছে, কিভাবে আদায় করবা করো, আমিও দেখি। আমিও দেখতে চাই আপনি কেমনে সম্পত্তি আটকায় রাখেন। সেটা আমিও দেখতে চাই। আমি এই সম্পত্তির ভাগ না নিয়ে এই বাড়ি থেকে যাবো না, কথার কথা মনে থাকা ভাইজান। হেই, তুমি কারের লাইলা পাইলা বিয়ে দিছো? এ তো দেখি তোমার হানে সাপ হয়ে সবল দিতে চাইতেছে। জামশেদ যে সবল দেওয়া এত সোজা না। কি ব্যাপার আজকে হঠাৎ আমগো বাড়িতে? আপনি কেমন আছেন? ভালোই তো ছিলাম, আমার ভালো থাকতে দিল কই? কেন আব্বা সম্পত্তি দিব না দেখে আপনারা ভালো নাই? ওমা, তুই দিয়ে সবই জানোস। মামা যে এতটা খারাপ কাজ করবো কোনোদিন ভাবি নাই। আচ্ছা তুই ক, মামা আম্মার সম্পত্তির ভাগ দিব না কেন? আব্বা খারাপ কি কইছে? আর আপনারা তো লোভী কেন? হ্যাঁ, আপনাকে তো সম্পত্তি লাগবে কেন? এই কি বললি? আমরা লোভী? আমরা লোভী না। এই আমরা কি তোর বাপের সম্পত্তির ভাগ নিতে আইছি? আমি আইছি আমার মায়ের সম্পত্তির ভাগ নিতে, এটা আমার মায়ের অধিকার। এত বছর পর অধিকার দেখাইতেছেন না? আচ্ছা আপনাকে তো সম্পত্তির দরকার কেন? জবা, তুই তো জানোস ছোটবেলায় আমার আব্বা মারা গেছে। আব্বার চিকিৎসার জন্য আম্মা সব সম্পত্তি বিক্রি করে দিছে। এখন ভিটা বাড়ি ছাড়া আমাকে আর কিছু নাই। এদিক দিয়ে আমার পড়ালেখা শেষ, চাকরি বাকরির তো দরকার, টাকা ছাড়া তো চাকরি হয় না। সেই জন্য বিপদে পড়ে মামার কাছে আইছি। এত কথা আব্বারে কয়ে কোনো লাভ হবো না। আপনারা যদি সম্পর্ক ঠিক রাখতেছেন তাহলে হেন থেকে চলে যান। আব্বার সাফ কথা, আব্বা কোনো জমি জমা দিব না। এটা মামার বাড়ির আবদার? হ্যাঁ শোন, আমি যেমনি হোক আমার মায়ের অধিকার আমি প্রতিষ্ঠা করে ছাড়বো। আরে তোর আব্বার বুঝা, যেটা গুনার কাজ। হাদিসে স্পষ্ট লেখা আছে, যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করবো না সে দুজকে যাইব। ওরে বাবা রে বাবা, আপনি তো হাদিস কোরআন সবটাই নিয়ে লয়ে পড়ছেন। শোনেন, আমিও চাই না আব্বা কাউরে জমি জমা দেখ। আপনার চাকরি লেগা আপনি টাকা অন্য কোনো জায়গা থেকে জোগাড় করেন। তুইও তাইলে চাস না মামার সম্পত্তির ভাগ দি? আমি চাইলে তো কিছু হইব না। দেখেন, আমি শুধু আপনারা কইতে আসি, ভাই বোনের মধ্যে জ্ঞানজাম করার কোনো দরকার নাই। আপনারা ভালোই ভালো এদিকে চলে যান।
আব্বা কেমন মানুষ এটা আপনিও খুব ভালো করে জানেন, আমিও জানি। আমি আপনার ভালোর জন্যই কইতাছি। তুই যে আমার কতটা ভালো চাস সেটা তোর কথা শুনে বোঝা গেছে। যা যা আমার চোখের সামনে থেকে যা। আমার লোকের সাথে দেখে কোনো লাভ নাই। আর কি এমন পড়াশোনা করছে না যে একটা চাকরি জোগাড়ের লেগে ঘুষ দাও লাগবো? এই তুই তো মামার মতো খুসামের কথা কস, আমিও দেখবো নে মামার সম্পত্তি না দিয়া কেমনে থাকে। ঠিক আছে, আমিও দেখবো না আপনি সম্পত্তি কেমনে নেন। নিতে পারলো তো ভালো। কেমন রে, একেবারে বাপটার মতো হইছে। ভাইজান, ভাইজান বাইরে আসেন। আমি আপনার বাড়িতে থাকতে আসি নাই। আমার জমি কখনো মাপ দিয়ে দিবেন সেটা আগে কোন। কোনো জমি জমা নাই, তোরা তোকে বাড়িতে যা। মামা, আপনি এমন ভাবে আমার আম্মারে কথা বলতেছেন মনে হয় কি আমার আম্মা ফকির মিসকিন, দূর দূর করে তাড়াই দিতে চাইতেছেন। আমার আম্মা তো তার ন্যায্য অধিকার চাইতেছে। এই এত কথা কও কেন? তুমি আইছো মামুর বাড়ির সম্পত্তির হিসাব নিতে, নিজের বাপের বাড়ির সম্পত্তির হিসাব আছে সেইটা আগে নাও। ঠিকই তো আম্মা, মামা তো ঠিক কথাই কইছি। আমি কেন কথা কম? এটা তোমার বাপের বাড়ির সম্পত্তি, তুমি কও। ভাইজান, আপনি আমার ছেলের সাথে এইভাবে কথা বলতে পারেন না। আপনি যদি আমার ছেলের লগে এইভাবে কথা বলেন না, তাহলে আমি কিন্তু ভুইলা যাব যে আপনি আমার বড় ভাই লাগেন। আমার স্বামীর জমি কি হইছে না হইছে তার হিসাব কি আপনারে দিব আমি? জাহানারা, তুমি বাড়িতে আইসা পায়ে পা দিয়ে ঝগড়া করতেছো, কারণটা কি? তোমার ভাই ছোট থেকে তোমারে বড় করছে, বিয়ার পরে তোমারে কি না দিছে সবই তো শুনছি। ধান, চাল, হাঁস, মুরগি, মাছ। এই চুপ করেন, একটা কথাও বলবেন না। আমি আমার ভাইয়ের লগে কথা বলতেছি, আমি আপনার বাপের সম্পত্তি নিয়ে কথা বলতেছি না। এখন যদি আমি বলি আমাকে কথার মধ্যে আপনি গান কথা বলতেছেন, তখন কি হইব? এত কথা শুনতে ভালো লাগতেছে না, আর যা তো তারা। জামু, তাই না? আপনি যদি সহজভাবে আমার সম্পত্তি না দেন, তাইলে কিন্তু প্রয়োজনে আমি বিচার বসাবো। এইটা শুধু আপনার এলাকা না, এটা আমারও এলাকা। এই এলাকায় সবাই আমারে চিনে। আমি কবি তালুকদারের মাইয়া। কি কন ফুপু, আপনি বইন হয়ে ভাইয়ের নামে বিচার সালিশ বসাইবেন? এই গ্রামে আমগো কোনো মান সম্মান থেকে যাইব? কি করবো না, আমি তো ইচ্ছা করে এগুলো বলি নাই। আমার ছেলের ভবিষ্যতের কথা ভাইবা বলছি। আমার ছেলে যদি বেকার থাকে সারা জীবন, আমার ভাল লাগবো কতই মা। মা, তুমি কারে কি বলতেছো? সে তো আমার খোটা দিয়ে বলছে আমি কেমনে পড়ালেখা করছি যে চাকরি পাইতে টাকা লাগবো, আবার বলতেছে জমির জন্য মামার বাড়িতে আইছি। এগুলো বলে লাভ নাই। মারে, তুই সাইমরে এই কথা বলছিস? ফুপু, আমি কোনো কিছু বুঝা কই নাই, আমি মজা করে কইছিলাম। আরে যা বলছে ঠিকই তো বলছে। ইলিশ মাছ দিয়া ভাত খাওয়াইবো নাকি? এই তোরা যা তো, এখন অনেক কথা কইছো। চাই যাবা, ঘরে যা, ঘরে যা। আসো। আপনি কি মনে করছেন আপনার কাছে কি আমি বারবার আসবো নাকি? আপনি বিচারের জন্য রেডি থাকেন, আমি বিচার বসামু। চল। কি কিছু বলবে? আমি আর কি বলবো, আমি কিছু বললেই তো দোষ। বল, সমস্যা নাই তো, এখন তো তোদের দিন, কি বলবি বল। আচ্ছা ফুপু, যে বিচারটা বসাইলো কালকে, সবকিছু একটু বেশি বেশি হয়ে যেতেছে না? তাহলে তুই কি বলতে চাস? আম্মা জমি যে আমার দাবি দেওয়া সাইরা দিয়ে চলে যাক, এটা বলতে চাস তুই? আমি চলে যেতে বলবো কেন? তুই ভাই বোনের মধ্যে কত সুন্দর একটা সম্পর্ক ছিল, সম্পত্তির জন্য তো সব নষ্ট হয়ে যাইতেছে। দেখ জবা, সবার মাই তো চায় তার সন্তান ভালো থাকুক। সন্তানের ভালোর জন্য তো আম্মা এই জায়গায় আইছে। মামা যদি আমার সন্তানের মতো দেখতো, তাহলে তো আম্মারে এত কথা বলতে পারতো না, পারতো? সবকিছু কেমন যেন কঠিন হয়ে যাইতেছে। আপন ভাই বোন, যাকে বাদ দেন। আপনারা সেই সকালে আইছেন, এখন তোর তো কিছু খান নাই, চলেন খাইতে চলেন। আমি কিছু খাবো না, যদি পারস আমারে কিছু খাওয়া, আমার শরীরটা খারাপ। ফুপু তো কইছে এই বাড়ির ভাত খাইবো না। তো ফুফু রইল বাপের বাড়ি, উনি যদি না খায় আমি খামো কেমনে? আমিও খামো না, কালকে তো চলে যাবো, একটু সময় না খেয়ে থাকতে পারবো। এত কথা কওয়ানোর দরকার নেই তো। আপনি আব্বার সাথে রাগ করছেন, ভালো কথা, আমি কি দোষ করছি? জবা, আজকে আমরা গরিব বইলে অনেক কথা শুনতে হইতেছে। বিশ্বাস কর, চাকরিটা আমার খুব দরকার। মারে নিয়ে ভালো থাকার জন্য চাকরিটা দরকার। আমগো যদি বাড়ি বিটাটা ছাড়া কোনো জমি থাকতো, আমি বেচে দিতাম। তাও মামা যে পরিমাণ কথা বলছে, এ কথা শুনতাম না, সাথে সাথে চলে যেতাম।
আচ্ছা ঠিক আছে, জমি নেওয়ার পরে আর আসা লাগবো না, যাইন গা। এখন চলেন তো, খাইতে চলেন, আমি নিজে রান্না করছি। দেখ, যাওয়ার পরে যদি মামা খাওয়ালে কোনো কথাবার্তা বলে, এটা কিন্তু আমি শুনতে পারতাম না। এত কথা কইেন না তো, খাইতে চলেন। আপনি খাইলে দেখবেন ফুপুও খাইবো। চলেন তো। তোমাকে সবার কথাই তো শুনলাম। জমশেদ, তোমার বোন, তার সম্পত্তি যদি নাকি তুমি না দাও, তাইলে তো থাকতে পারবা না। তার বাঘ তারে দিতেই হইব। এখন তুমি বলো কি করবা? মেম্বার, আমরা যখন ছোট তখন আব্বা মারা গেছে। এই জাহানারারে আমি ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছি, পরে ধুমধাম কইরা টাকা খরচ কইরা বিয়া দিছি। এগুলো তো আমার টাকা খরচ হয়েছে না? আমি এরপরে আবার কেন তারে আমি জমির ভাগ দিতে যাব? আমি কোনো জমির ভাগ দিতে পারবো না। আরে এইটা বললে তো হইব না, তুমি তো আইনের উপর কথা বলতে পারো না। আমি বাপের মাইয়া না? সে যদি পোলা হইয়া বাপের জমির ভাগ পাই, আমি মায়া হইয়া কেন পাবো না? জমশেদ, আমি কই কি, কম বেশি কইরা দিয়া দেও। আর জাহানারা, তুমিও মাইনা নেও। ঠিক আছে মেম্বার, 50,000 টাকা দিয়ে দিতেছি, জমি দিতে পারবো না। বিচার শেষ করেন। মামা, এটা আপনি কেমন কথা কইলেন? 50,000 টাকা দিবেন মানে? আম্মা তার বাপের সম্পত্তির ভাগ কম করে হইলে 2 বিঘা পাইব। 2 বিঘার দাম 50 লাখ টাকা। আপনি কোন আক্কেলে 50,000 টাকার কথা কইতেছে? আইছে 50 লাখ টাকা নিতে আইছে। ওই, এখন থেকে তুই আমার আর মামা ডাকবি না। ভাইজান, আপনি যদি আমার ছেলেরে স্বীকার না করেন, তাহলে আমিও কিন্তু ভুলে যাবো যে আপনি আমার ভাই লাগেন। আমি আমার সম্পত্তির পুরা ভাগ চাই। আব্বা, আপনি এমন করে একটা কথা কইয়া দেন যাতে ফুপু রাজি হয়। এই, তুই মাঝখানে কথা কস কেন? হ্যাঁ, তোর মনে হয় দরদ উঠলে উঠছে? কথা বন্ধ। আমার মনে হয় আমি এই বিচার করতে পারুম না। স্যাম, তুই এক কাম কর, তোর মায়েরে নিয়া থানায় যা। থানায় যাওয়ার আগে একটা ইউনিয়ন পরিষদে নালিশ করিস। এই মেম্বার, আপনি দেখি একতরফা বিচার করতেছে, আমার পক্ষে তো কোনো কথাই কইতেছেন না। আরে তুমি যেই কথা কও, এগুলো কথা হয় নাকি? ঠিক আছে, যেহেতু মামলা করলে জমি দিতে হইব, আমি আমার জমি বিলের থেকে ভাগ দিয়ে দেব। এটা কি কইতেছেন ভাইজান? বিলের থেকে জমি দিলে আমি বিক্রি করবো কেমনে? ওইখানে তো সবসময় পানি থাকে। ওই যে দেখেন, এখন পানিতে সমস্যা। হ্যাঁ, এত সমস্যার সমাধান তো আমি করতে পারবো না। আসলে তারা কি চায় আপনি বুঝতে পারছেন তো? এখন যেহেতু জমি দিতে রাজি হইছে, আর ওয়ারিশি সম্পত্তি যেইখান থেকে দিতে চায় নিয়ে যাও, আনালে কিন্তু পাইবা না। মেম্বার সাহেব, আমি জমিটা বিক্রি করে ছেলের চাকরির জন্য টাকা দিব, কিন্তু বিলের জমি তো আমি কোনো সময় বিক্রি করতে পারবো না। ওই জমি দিয়ে আমি কি করবো? শোনো জাহানারা, তোমার ভাই তো তোমার সব সুবিধা মতো জমি দিতে পারবো না। আর তোমার ছেলের চাকরির জন্য যেহেতু টাকা দরকার, তাহলে তোমার ওই বাড়ি ভিটা বিক্রি করে ছেলেরা চাকরি দাও। মামি, এটা আপনি কি কই? আমাকেও তো কোনো সম্পত্তি নাই, আছে এই ভিটা বাড়িটা। এটা যদি বেচা দেয় আমরা থাকবো কই? কেন চাকরি করে ফ্ল্যাট করবি, তারপর ফ্ল্যাটে থাকবি? মেম্বার সমাধান দিছে, মাইনা নে। মামা, আপনি যেমনি বলতেছেন এমনি হইব না। আমার আম্মা যেই দাগে যে সম্পত্তি পায় সেই সম্পত্তি আপনি দিবেন। দরকার পড়লে একটু কম দেন, সমস্যা নাই। জাহানারা, তোমার ছেলে তো দেখি এখানে বিচার করতে বসছে, আর আমরা এখানে থাইকে লাভ কি? আমরা চলে যাই। মেম্বার সাহেব, আমার ছেলে ভুল কি বলছে? আমার ছেলে তো ন্যায্য কথাই বলছে। দেখ, এত বেশি কথা কইলে কিন্তু জমির স্বাদ পুরাপুরি মিটাই দিব। এখন যা আমার বাড়ি থেকে। আপনার বাড়ি মানে? এটা আমার বাবার বাড়ি। মামা, আপনি বললে হইব না, আমরা যাবো না। যতদিন অধিকার আদায় না হইব ততক্ষণ এই বাড়িতেই থাকবো। যাবি না? না, যাবো না। যাবি না? না। রমজান, এই ফকিন্দির বাচ্চার তো পাংখা গজাইছে, পাংখা দুইটা কাইটটা সাইজ করে দে। এই যা, এই 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 বলাই পড়ে কিন্তু। ও মাগো, আম্মা, ও মাগো, ও মাগো, আব্বা, আব্বা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো।
শুনতে চাই বাড়িতে আয়। আপনার শরীরটা এখন কেমন? মরি নাই, বেঁচে আছি। তুই আমগো বাড়িতে এসেছিস কে? আপনি অসুস্থ, আপনার আমি দেখতে যেতে পারুম না? দেখ, তোর আশাটা একদম উচিত হয় নাই। আমি মরে গেলে তো তোর বাপ খুশি হয়, তুই খুশি হইবি। আমি কি আব্বার মতো পাষাণ? আপনি মরলে আমি খুশি হবো কেন? তোরা বাপ বেটি সব একই। যা বাড়ি যা, তোর বাপ শুনলে আবার বকাবকি করবো। যা। কি রে, কি হয়েছে? তুই আমার বাড়ি আইসুস কেন? হ্যাঁ, আপনি কি আমার আব্বার মতো করে বাড়ি থেকে তাড়াই দিবেন? আমি আমার পুকুর বাড়িতে আইতে পারি না? তাছাড়া সাইম ভাইরে দেখতে আইছি। সাইম বাইরে দেখতে আসছে। আমার পোলাটারে মন খুশি মতন বাইরে এখন মায়া দেখাতে আইসুস না? এখন তো তোর বাপের শান্তি হয়েছে, আমার পোলারে মারছে না? আল্লাহর বিচার করবো, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। আমারে দোষ দিতেছেন কেন ফুপু? আমি কি না করছি আব্বারে জমি দিতে? আব্বা এখন পাগলামি করলে আমি কি করবো? আর আপনাকে যদি আমারে বেশি মনে হয় কোন আমি চলে যাই। আমরা গরিব হতে পারি, কিন্তু অমানুষ না। দুপুর হয়ে গেছে, খায়া তারপরে যাস। সাইম ভাই ভাত খাইছে? না, এখন খাই নাই। গরম গরম যাও ভাত খাইতে চাইছে। আমি নিয়ে আইতেছি। सारे गा 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 मगरे सा, सारे गा 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 मगरे सा, सारे नी नी सारे गा मगरे गा। सारे गा 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 मगरे सा, सारे गा 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 मगरे सा, सारे नी नी सारे गा मगरे गा। सारे गा 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 मगरे सा, सारे गा 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 मगरे सा। সত্য করে বলো, জবা গেছে কই? কই গেছে বোঝেন না? ফুপুর বাড়ি গেছে। জাহানারার বাড়ি গেছে মানে? সেই বাড়িতে তার কাম কি? তারা নিষেধ করো নাই কেন? নিষেধ করলে কি আপনার মেয়ে শুনবে? ও যখন যাইতেছিল তখন বুঝতে পারছে যে ফুপুর বাড়ি যায়। সেইখানে সে কেন গেছে? হ্যাঁ, সে তো দিকে আমার মান সম্মান ডুবাইবো। ওইখানে কি তার কোনো ঘটনা আছে নাকি? আমার চোখে তো তেমন কিছু পড়ে নাই। আপনার মায়ে আসলে তারা জিজ্ঞেস করেন। আসুক, তারপর জিগাইতেছি। এই দাঁড়া, কই গেছিলি? পুকুর বাড়িতে। ফুপু বাড়ি মানে? তুই ওই বাড়িতে কেন গেছিলি? তুই জানোস না অগর সাথে আমাকে সম্পর্ক নাই? আজকা থেকে মনে করবি তোর কোনো ফুপু নাই। সাইম ভাইরে যেই মারাটা মারছে, যদি কিছু হয়ে যেত না তাইলে বুঝতা মায়ের ফোন। তোর কাছে আমি ফলাফল জিজ্ঞাসা করছি, মরার খবর আছে নাকি তাই ক। সেটা নাই, কিন্তু ফুপুর সাথে যা করতেছো না সেটা অন্যায়। ফুপুর আসলে এই টাকাগুলো অনেক প্রয়োজন। মায়ের কথা শোনেন, তার কথার সুর তো ভালো মনে হইতেছে না। সাইমের জন্য তার এত দরদ কেন? যদি শুনি দরদের কথা, এই বাড়ির থেকে বাইরে হ, তোর বন্ধ হয়ে যাবো কই দিলাম। যা করে যা। মায়ের কথা শুনছেন? লেখাপড়া বন্ধ করেন, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, নাহলে মায়ের তো চুনকালি দিব মুখে। দেখো কোনো ভালো ছেলে পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি আয় বুবু। ও বুবু, কই তুমি? বুবু, বুবু তুমি কেমন আছো বুবু? আমি ভালো আছি, তুই ভালো আছো? আমি ভালো আছি বুবু। তোমার ফোন পাই আমি দেরি করি নাই, দুলাল রে নিয়ে সোজা চলে আসছি। খুব ভালো করছিস। এখন যত তাড়াতাড়ি পারি দুলালের সাথে জবার বিয়াটা দিতে পারলি। খালা, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আমি জবারে তো ছোট থেকে পছন্দ করি, কখনো কইতে পারিনি। দেখছিস
কি বোকা ছেলে। এই বয়সে না বললে কবে বলবা? আজকেই বলে ফেলবা তোমার মনের কথা। খালা তাহলে বিয়ের দিন তারিখ কবে? দেখ তোর বোকা ছেলে কি কয়। আরে বাবা, মাত্র তো আসলা, তুমি জবার সাথে একটু কথাবার্তা বলো, ওর সাথে একটু মেশার চেষ্টা করো। আমি তোমার খালুর সাথে কথা বলছি, আজকে আবার বলবো। বুবু যত তাড়াতাড়ি পারো ব্যবস্থা করো। তোমার মায়ের নিশ্চয়ই ফকনি বাচ্চায় ফাঁসাইছে। শোনো বুবু, তোমার মায়ের বিয়া করে সব সহায় সম্পত্তি নিতে চায়। আগে তো চাইছে মায়ের সম্পত্তি, এখন সব নিতে চায়। আমি তো সেই ভয়েই অস্থির হয়ে আছি। এখন দোয়া কর ভালোই ভালো যেন ওগো দুইজনের বিয়াটা আমি সেরে দিতে পারি। কি বাবা, আমার জবার মন জয় করতে পারবা না? কি কোন খালা, আমার মতো হীরার টুকরা ছেলে জবা পাবে কই? তো খালা জবা কই গেছে? জবা তো ঘরে না, একটু বাইরে গেছে। কোনো সমস্যা নাই, আমি কোথায় গেছে খুঁজে আনতেছি। ব্যাগটা আমার কাছে দিয়ে যা, তাড়াতাড়ি আসিস। বুবু আসো আসো। তোর কথা শুনে মনে হচ্ছে তুই স্যাম ভাইকে পছন্দ করিস। বান্ধবী রে, এখন আমারও মনে হচ্ছে একটু একটু ভালো লাগে। আসলে মারার পর থেকে না মায়াটা বেশি বেড়ে গেছে। তাহলে বলে দে। চাইলে কি বলা যায়? এত সহজ? তাছাড়া সাইম ভাইয়ের একটা চাকরি খুব দরকার রে। ওনার জন্য আমার মায়াই লাগে। আমার কাছে যদি টাকা থাকতো না আমি দিয়ে দিতাম। আরে বোকা নাকি? তুই যদি স্যাম ভাইকে বিয়ে করস, তোর যত টাকা পয়সা আছে সবই তো স্যাম ভাইয়ের। ঠিক কইছস রে। হাই জবা। আপনি কে? আরে তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার খালাতো ভাই দুলাল। আমার খালাতো ভাই দুলাল? সাইম ভাই শুনেন, কি ব্যাপার? আপনি অসুস্থ শরীরে কই গেছিলেন? ওই ওষুধ শেষ হয়ে গেছিল, ওষুধ আনতে গেছিলাম। তাছাড়া শরীরের ব্যথাটা এখনো সারে নাই। সেরে এমনি মানুষে মারে। আপনি আমারে বলতেন, আমি ওষুধ এনে দিতাম। থাক জবা, আমরা গরিব মানুষ, আমাদের মধ্যে থাকতে দাও। অ্যাবসলিউটলি রাইট, গরিব গরিবের মধ্যে থাকা ভালো। আপনি কে? আপনি এখান থেকে যান। উনি এখান থেকে যাবে মানে? আপনি এখান থেকে যান। জবাব, উনি কে? ওনারা তো চিনলাম না। আমি জবার খালাতো ভাই। আপনি কে? ও, আমি কেউ না। জবা চলো। আরে চলো মানে? সাইম ভাই দেখেন আমার হাত ধরে টানাটানি করতেছে, কিছু বলবেন না? এই কি ব্যাপার, আপনি ওর হাত ধরে টানতেছেন কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? গ্রামে ভদ্রলোকজন থাকে, মেয়েদের হাত ধরে টানাটানি করা ভদ্রলোকের কাজ না, অভদ্র কাজ। যান এখান থেকে, যান। সাইম ভাই কি রে, তুই স্যাম ভাইকে বললি না কেন তুই যে ওনারে ভালোবাসিস? তো চলেই গেল। জবা, জবা মা। আব্বা ডাকতেছিলা? হ্যাঁ ডাকছি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিছি দুলালের সাথে তোর বিয়া হবে। দুলালের লগে আমার বিয়া দিবা? আব্বা তোমরা কি কেউ একবার জিজ্ঞাসা এই বিয়াতে আমার মতামত আছে কিনা? তোর মতামতের দরকার কি? আমরা তোর বাপ মা, তুই যেখানে সুখী হবি সেইখানেই আমরা তোর বিয়া ঠিক করছি। হরে মা, দুলাল কিন্তু অনেক ভালো ছেলে। আরেকটা কথা, তুমি নাকি আজকে দুলালকে চিনতে পারো নাই, কথাটা কি সত্য? জি সত্য। আর একটা সত্য কথা শুনে রাখেন, আমি দুলালের বিয়া করুম না, আমার পছন্দ আছে। আপনার মেয়ের কথা শুনে আমি শিওর হয়েছি আপনার বোনের ছেলের সাথে ওর সম্পর্ক আছে। কোনো সময় তো আমি কোনো আলামত দেখলাম না, তুমি বুঝলা কেমনে? খালু, আজকে আমি নিজে কানে শুনছি জবা সাইমরে পছন্দ করে। তোমার সেটা নিয়ে এত চিন্তা করতে হবে না, এটা আমি দেখতেছি। তুমি বিয়ার জন্য প্রস্তুতি নাও। কি রে জবা, কি হয়েছে মা? কান্দাছিস কেন? বাবু আব্বা আমার বিয়া ঠিক করেছে, আমি বিয়া করুম না। আরে পাগলি মেয়ে, তুই বড় হয়েছিস না, এখন বিয়ার বয়স হয়েছে না, এখন তো বিয়া দিবই। বিয়া করে শ্বশুর বাড়ি গিয়া সংসার করলে না দেখবি সব কিছু ঠিক হয়ে যাইব। বাবু আমার তো বিয়া করতে আপত্তি নাই, কিন্তু আমার খালাতো ভাই দুলাল আমি বিয়া করতে পারুম না।
খালাতো ভাই দুলালরে বিয়ে করবি না? তাহলে কারে করবি? তোর কোনো পছন্দ আছে? আছে ফুপু, কিন্তু আমি কোনোদিন কইতে পারি নাই। কে? আমারে ক, আমি তোর তার সাথে বিয়া দিমু। আরে কে আমারে ক, আমি তার সাথে তোর বিয়া দিমু। দেখি কে আটকায়। মা কিরে জবা, তুই আবার আইছো সঙ্গ বাড়িতে? এই তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যা যা। আমি আমার ফুপুর বাড়িতে আইতে পারি না? আমার ফুপুর সাথে আমার রক্তের সম্পর্ক আছে, আপনি অস্বীকার করতে পারবেন? তোর বাপের সাথেও আমার আম্মার রক্তের সম্পর্ক। তোর বাপ কি সেটা স্বীকার করে? যদি স্বীকার করতো আমার অমানুষের মতো মারতে পারতো না। সাইম ভাই, আপনি একটা কাজ করেন, কাজটা করলে জমি উদ্ধার করতে পারবেন। আরে তুই জমি উদ্ধারের কথা বাদ দে, আগে বল তুই কোন পোলারে পছন্দ করিস? আমা খবরদার, তুমি এগুলার মধ্যে ভুলেও জড়াইবা না, পরে তোমার দোষ হইব। কি আশ্চর্য, মেয়েটার বিয়া ঠিক হয়েছে, কাঁদতেছে, সে একটা ছেলেরে পছন্দ করে। এই বল পোলাটাকে বল, আমি তার লগে বিয়া দিব। ফুপু, আমি সাইম ভাইরে পছন্দ করি, আমি তারে বিয়া করতে চাই। আমি জানতাম তো তুই এই কথাটাই বলবি। অনেকদিন ধরে তোর মতি গতি আমি লক্ষ্য করতেছি। আমার পছন্দ করছ না? এই শুন, এটা কোনোদিনও সম্ভব না। সোজা বাড়িতে যা যা। আমি বাড়ি যাব? ঠিক আছে, আমি বাড়ি যাব। দেখবেন যে বিয়া দিতে নিছে না, ওইনে বিষ খায় মরে রইছি। আরে পাগলি মাইয়া, তুই যে আমার সাইম রে পছন্দ করস, এটা তো আমি কোনোদিনও জানতে পারি নাই। ওই সাইম, তোর কি জবারে পছন্দ? আমার এসব কথা বললে কি লাভ আছে নাকি? হাজার পছন্দ হইলে লাভ, আমি তো বিয়ে করবো না, কারণ তোমার ভাই একটা অমানুষ। তার মানে মনে মনে তুই ওরে পছন্দই করিস, তাই তো? সাইম ভাই, আপনি আমার বিয়ে করেন। আমাকে বিয়ে হয়ে গেলে আমি আপনার স্ত্রী হিসেবে আব্বার সাথে লড়াই করুম, আমি আপনার পাশে থাকুম। তখন দেখুন জমি না দিয়ে যায় কোথায়। দেখ জবা, আমার জীবনের সাথে তোর জীবনটা জড়াইয়া তোর জীবনটা নষ্ট করিস না। আমি যে তোরে পছন্দ করি না এটা না, পছন্দ আমি করি, কিন্তু আমি তোর বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথা শুনে রাখেন, আমার মৃত্যুর দায় আপনি থাকবেন। আমি আছি না? জবা, ও জবা, জবা, দুলাল, এ দুলাল। আরে জবা কই? জবা তো নাই। কি করবো? দুলা ভাই, ও আপা, আপা, জবা তো নাই। দুলা ভাই, জবা তো নাই, ঘরে নাই। জবা নাই মানে? জবা না তোমার সাথে ছিল? হ, আমি চোখে চোখেই তো রাখছিলাম, মাত্র চোখে ঘুমটা লাগলো, উঠে দেখি জবা নাই। আমি বাথরুম, আশেপাশে সব জায়গায় দেখছি, কোথাও জবা নাই। আমি শিওর ওর ফুফাতো ভাইয়ের লগে ভাগছে। এই শিওর তেলে দাঁড়ায় আছো কেন? তারে ধরার ব্যবস্থা করো। আপনি যান আপনার বোনের বাড়িতে যায়া তারপরে জবারে নিয়ে আসেন। দুলা ভাই তাড়াতাড়ি করেন, আপনার বোনে তো মাস্টার প্ল্যান, পোলার লগে আপনার মায়ের বিয়া দিয়া আম সালা সব নিব, তখন সকল সহায় সম্পত্তি টাকা হয়ে যাইব। আমি বাইসা থাকতে এই বিয়ে আমি হইতে দিব না, এই বিয়ে আমি মাইনা নিব না। দরকার হয় জেলের ভাত খাওয়াবো। এখন তো মনে হইতেছে সাইম রে বাঁচায় রাখাটাই ঠিক হয় নাই। এই তুমি দাঁড়াও, আমি কাপড় পরে আসতেছি। সি 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 সি, সুনকালি মায়াটা মুখের মাকলই। জাহানারা, এই জাহানারা, বাইরে ঘর থেকে। আপনি কেন আমার বাড়িতে আসছেন? কেন আসছি বুঝোস না? তোর মনে যে এই শয়তানি ছিল এইটা তো আমি বুঝতে পারি নাই। আমার মেয়েরে কোথায় লুকায় রাখছস? বাইট কর, তোর ছেলে কই? আপনার মাইয়ার বিয়ার বয়স হয়েছে, সে আমার ছেলেরে পছন্দ করে, তারা দুইজন মিলে কই পালাই গেছে আমি কি করে বলবো? অফিসার দেখছেন, কথা শুনছেন আপনি? হ্যাঁ, ওর মদদে ওর ছেলে আমার মেয়েরে নিয়ে ভাগছে। আমি তো বুঝি সব কিছুর মূলে হইছে আমার জমির ভাগ নেওয়া। জীবন থাকতে তুই জমির কোনো ভাগ পাবি না। দেখেন, আমি যদি আমার বাপের মাইয়া হয়ে থাকি নিশ্চয়ই আমি একটা অংশ পাবো, আমি এই অংশ নিয়েই ছাড়বো। আর আপনি আমার ভাই হইয়া আমার বাড়িতে পুলিশ নিয়ে আসছেন আপনি? তাইলে কি তোরে সম্বর্ধনা দেওয়ার জন্য পুলিশ নিয়ে আইছি? আমার মেয়েরে যদি আমি না পাই, যা দ্বারা তোর দিন কিন্তু খারাপ হয়ে যাবে। তুই কিন্তু
জেলের ভাত খাবি কই দিলাম। দেখেন আপনার ছেলে ওনার মেয়ে নিয়ে কই গেছে, তথ্য থাকলে বলেন। দেখেন, আমি কোনো কিছু জানি না। আমি শুধু জানি উনি আমার বড় ভাই। উনার মেয়েরে উনি জোর করে বিয়ে দিতে চাইতেছেন, কিন্তু উনার মেয়ে আমার ছেলেরে পছন্দ করে। এখন দুইজন মিলে কই পালায়া গেছে সেটা তো আমি বলতে পারবো না। আপনার আপন বোন, তার বাড়িতে পুলিশ নিয়ে আইছেন? আপন বোন ছিল, এখন আর আপন বোন নাই। সব হইতেছে আমার সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা। অফিসার, আপনি তারা থানায় নিয়ে চলেন। কান টানলে মাথা আসে, দেখবেন বাংলা সিনেমার নায়কের মতন দৌড়াইতে দৌড়াইতে মারে রক্ষা করার জন্য ছেলে আইসা পড়ছে। তখন ছেলের ধরা যাবে, আমার মেয়ের উদ্ধার করা যাবে। আপনি আপনি আমার নিজের ভাই হয়ে পুলিশের হাতে তুলে দিতেছেন? এমন পোলা জন্ম দিছস যে এখন তোর জেলের ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই রে জাহানারা। এই অফিসার, নিয়ে চলেন। হ্যাঁ চলেন, থানায় চলেন, বেশি লোক করে ভালো না। ভাইজান, আপনি আমার লোভী বানাইছেন। ভাই হইয়া বোনরে পুলিশের হাতে তুলে দিতেছেন। এর প্রতিদান আপনি একদিন পাবেন। ভাই হয়ে আপনি এরকম একটা কাজ করতে পারলেন আমি জীবনেও ভাবতে পারি নাই। হায় হায়, তোমার না একদিন নিষেধ করলাম কাজ বাজ করার দরকার নাই, রেস্ট নিবা। তুমি কাজ করতে আইছো কেন? আরে টুকটাক কাজ করলে কি হয়, কোনো ক্ষতি হয় না। তাছাড়া আমি কি বা কাজ করি? কোনো ক্ষতি হয় না না? শোনো, আজকের পর থেকে কোনো হালকা কাজ ভারী কাজ করবা না। আরে আমার সন্তান দুনিয়াতে আইতেছে, তার সেবা করতে হইব না? চলো চলো তো। এগুলো থাক আস্তে। ঠিক আছে। আরে কে ঠিক আছো তুমি? খবরদার আর কোনোদিন কাজ বাজ করবা না। এদিকে বল। যদি আর কোনোদিন কাজ করতে যাও তাহলে কিন্তু খবর আছে তোমার। আচ্ছা আম্মা, আমার বউ যে রান্না করে কাজ করতে যায় তুমি কি দেও না? দেখি না আবার, আমি ওরে কত করে মানা করছি, ও আমার কোনো কথাই শুনে না। তুই একটু ভালো করে বুঝা তো। আম্মা, জবা কেমন জানি করতেছি, কি হয়েছে দেখো তো। মাগো, কি হয়েছে তোর? কোন রকম কোনো অসুবিধা? আমার মা কোনো অসুবিধা হয়েছে? না ফুপু, তুমি আমার যে আদর যত্নে রাখছো, আমার অসুবিধা হইব কেন? আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু গত কয়েকটা দিন ধরে না বুকটা কেমন জানি ধরপড় ধরপড় করে। মনে হয় আব্বা মনে হয় ভালো নাই, তার কথা অনেক মনে পড়তেছে, খারাপ লাগতেছে। দেখছো আম্মা, আমি কতদিন বলছি যে যাও মামারে দেখে আসো, তুমি তো যাও না। তোমারে কি কইছিল মনে নাই? যে বাড়িতে তুমি যাইতে পারবা না ওই বাড়িতে আমিও যাব না। আমার জন্য তুমি কত কষ্ট সহ্য করছো, নিজের জীবনটা বলতে গেলে নষ্ট করে দিছো। তোমার রেখে আমি কেমনে যাই? এই পুরানো কথা টাইনার লাভ কি? এগুলা কি আমি মনে রাখছি? আমার নিজেরই তো মাঝে মাঝে খুব খারাপ লাগে যে তোমার কোনো ইচ্ছা আমি পূরণ করতে পারি না। আমার কি খারাপ লাগে না? আমার কি মনে হয় না আমার ভাইটারে গিয়ে একটু দেখে আসি? কিন্তু যাইতে তো পারি না। মাগো, তোর মন চাইলে তুই গিয়ে দেখে যা। আমি যাব না, ওনার জিদ থাকতে পারে, আমার নাই। আচ্ছা, আরে মেম্বার মামা আপনি? জবা, তোমার বাবা খুব অসুস্থ, তোমারে দেখতে চায়। আর এই বোনের কথা মনে কইরা খালি চোখের পানি ফালায়, যেদের কারণে সে আসতে পারে না। কিন্তু তুমি তো মাইয়া, তুমি যাইতে পারো না। আরে বাবা রাগ করলে মেয়ের রাগ করতে হয় না। আব্বা অসুস্থ? কি হয়েছে আব্বার? বুঝো না, একটা মাত্র সন্তান, একটা সন্তান বাড়িতে না থাকলে কি হয়? তোমার চিন্তায় শেষ হয়ে গেছে। জাহানার আপা আপনার কথা বারবার বইলা খালি কান্দে আর বলে ওনার জন্য সায়েমের জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনাকে সবাইরে কইছে যাইতে, আপনারা সবাইরে দেখতে চায়। আপনারা শত্রুতা বুইলা সবাই একসাথে চলে। আব্বা অসুস্থ, আমি আব্বারে দেখতে যাবো। আমি আব্বার বাড়ি যাবো, আমি থাকুম না, আমি চলে আসো। আচ্ছা যাবা মা, যাবা। চলো আমরা যাই, চলো আমরা সবাই মিলে যাই। চল ভাইজানের কাছে চল। আমার মায়া, আমি নামতেছি। ঠিক আছে, তুই আস্তে 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 বাবা, আস্তে না। মামা
মমতা, আমার মেয়ে মনে হয় আমার আর দেখতে আসবে না। আপনি যেমন জেদি, আপনার মেয়ে কম কিসে? ওর সাথে কি আমরা কম অন্যায় করছি? ও যদি না আসে আমারে দিয়া চলো, আমি যাবো ওরে দেখতে। ওই তো জবা আসছে। কই আমার মা কই? আর সুষমা, আমি তো মনে করছি তুই আর আমারে দেখতে আসবি না। আব্বা তোমার শরীর এত খারাপ, তুমি আমাকে খবর দিবা না? কোন মুখে খবর দিব? তো ওর সাথে কি কম খারাপ ব্যবহার করছে? সারাক্ষণ এই কথাই বলে আর কান্দে। জাহানারা, ভাইজান তুই আসছিস বই, আমারে মাফ করে দিস। সাহেব, আমারে মাফ করে দিও। তুমি টাকার জন্য চাকরি নিতে পারো নাই, আমি তোমাকে জেল খাটাইছি, অনেক অন্যায় করছি তোমাদের সাথে, আমারে মাফ করে দিও। ভাইজান আপনি ভুল করছেন, সেই ভুল আপনি আবার নিজেই বুঝতে পারছেন। এইটা কম কিসের? ছোটবেলা থেকে আমার মানুষ করছেন, বড় করছেন, নিজে হাতে বিয়া দিছেন। সেই ভাই যদি ভুল করে, আমি ছোট বোন হয়ে মাফ না করে পারি? আমি মাফ করে দিছি ভাইজান, আপনারে মাফ করে দিছি। আব্বা, তুমি আমার আব্বা, তোমার থেকে এই দুনিয়াতে আমার আপন আর কে আছে বলো? তুমি কি খালি একা কষ্ট পাইছো? কতটা রাত নীরবে চোখের পানি ফেলছি, কিন্তু যখন এই মানুষটার দিকে তাকাই তখন তারে আমার সবচেয়ে আপন মনে হয়। আব্বা, তোমার একটা ভুল তারে সারা জীবন চাষাই বানায় রাখলো। আহা সবা, থাক না, এইসব কথা বলে এখন লাভ আছে? তাছাড়া দুনিয়ার কোনো বাপ মা এই বেকার সন্তানের কাছে কোনো মেয়ে দিতে চায় না, আর আমরাও তো কম ভুল করি না। মামারে আর নতুন করে কষ্ট দিও না। আমার একটু ধরো। আরে আমি যখন খবর পাইছি আমি নানা হব, বিশ্বাস কর আমার মন থেকে হিংসা বিদ্বেষ সব চলে গেছে। খালি মনে হইতেছে করার আগে আমি যদি আমার নানা ভাই এটা দেখে পারতাম। আব্বা, তুমি তোমার নাতির মুখ দেখবা, তুমি তারে কোলে নিয়ে খেলতেও পারবা, তোমার দেখো কিচ্ছু হইব না। মমতা, দলিলটা দাও, এটা নেবা। এটা কি আব্বা? আমার সমস্ত সয় সম্পত্তি আমি করে এখন জামাই রেখে দিচ্ছি। বাবারে, তুমি তো টাকার জন্য ভালো কোনো চাকরি দিতে পারো নাই, এই সম্পত্তি তোমরা বুদ্ধ করবে। বোন রে, আমি তোরে অনেক কষ্ট দিছি রে, তুই আমারে মাফ করে দিস। আমার মায়ের দেখার লেগে তোর বাড়িতে যাওয়ার অনুমতি দিস আমারে। ভাইজান, ভাইজান আমি আপনার অনেক আগেই মাফ করে দিছি, আপনি এই কথা কইেন না। আপনি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই ভাইজান। কেউ নাই।